আজকে তো ইন্টারন্যাশনাল উমেন্স ডে। তো আপনার বাড়িতে নিশ্চয়ই মা, ঠাকুমা, জেঠিমা, কাকিমা কেউ না কেউ থাকবে, বা মায়ের সাইডে মাসি কেউ না কেউ তো থাকবেই। তো আপনি যদি তাদেরকে কিছু গিফট দিতে চান যাতে তাদের মুখে একটা স্মাইল আসে, যদি এরকম কিছু আপনার প্ল্যান থাকে সিরিয়াসলি, তাহলে প্লিজ টিকিট কাটুন এবং এই সব মহিলাদেরকে পারলে একসাথে, যদি আপনার পসিবল হয়, প্লিজ টেক দেম টু মুখার্জিদার বুক প্লিজ। কারণ আমি অনেক দিন ধরে এরকম কোনো সিনেমা দেখিনি। দেখুন, এক ধরনের সিনেমা হয় যেখানে আমরা আমরা ইউথদের ডিসকভারির ব্যাপারে কথা বলি বা রিডিসকভারির ব্যাপারে কথা বলি, যে রিডিসকভারিং আওয়ার সেলফ, যেটা ইউথদের ওপর প্রচুর হয়েছে, যে আজকালকার জেনারেশন নিজেদেরকেই নিজে খুঁজে বার করা, নিজের মধ্যেই নিজে হারিয়ে গেছে, নিজের আইডেন্টিটি খুঁজে বার করা। কিন্তু আমরা কখনো একবারও ভাবি না, বা এরকম ফিল্ম মেকাররাও ভাবেন না, যে একটা জেনারেশন আছে যারা কমপ্লিটলি, একটা কি অনেকগুলো জেনারেশন এরকম আছে যারা কমপ্লিটলি সাপ্রেস, তাদেরকে কখনো স্বপ্ন দেখতে দেওয়া হয়, লোকের স্বপ্নটা তাদের স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে, এবং তারা বছরের পর বছর সেইটার সাথেই লোকের স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে, লোকের আইডেন্টিটিকে নিজের আইডেন্টিটি বানিয়ে দিনের পর দিন লাইফ লিড করছে। সেই জেনারেশনকে নিয়ে এই সিনেমাটি, সেটা হচ্ছে আমাদের মায়েদের জেনারেশন, আমাদের তারও উপরে আমাদের ঠাকুমাদের জেনারেশন, এরমই একটা জেনারেশনকে নিয়ে এই গল্পটি। তো এটা একটা খুবই দরকারি সিনেমা আমি বলবো, কারণ এরম সিনেমা বেশি হয় না। সিনেমাটা মাস্ট ওয়াচ। কারণগুলো আমি এক এক করে বলছি। আমি জানি না এটা আমি কতটা বলতে পারবো, এটা এবার আপনি বলবেন যে তুমি রিলেট করছো কি করে। আই এম এ ইউথ, সো হাউ আই এম রিলেটিং টু দিস, বিকজ আই হ্যাভ সিন দিস সেম থিং। আমি আমার বাড়িতে আমার মা এবং আমার ঠাকুমার মধ্যে সেম একটা বন্ডিং দেখেছি। এবং ফিল্মটা যখন আমি তো দেখছি, ফিল্মটা একা দেখেছি আমি, বাট আপনি ভাবুন যখন আমি রিলেট করতে পারছি, হ্যাঁ, তো যখন সেই মা ঠাকুমারা নিজেরা যাবে তো তখন তারা কতটা রিলেট করতে পারবে। এবং এটা একটা, এই যে গল্পটা, এটা এতটাই রিলেটেবল, এটা প্রতিটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির গল্পটা বিউটি হচ্ছে এটা রাইটিং, দ্য ওয়ে ইট ইজ প্রেজেন্টেড। একটা পয়েন্টের পরে না সিনেমাটা একটা টার্ন নেয়, বলে না ফিল্ম একটা টাইমের পর টার্ন নেয়, ওই টার্নটা যখন নেয় এবং ক্লাইম্যাক্সের দিকে যখন এগোয়, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং রিয়েলি। হ্যাঁ, এবার আপনি কি বলবেন যে এটা একটা দুর্দান্ত এক্সট্রা অর্ডিনারি সিনেমা? আমি বলবো না যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিনেমা। এটা খুবই সিম্পল একটা সিনেমা, কিন্তু সিম্পলিসিটির মধ্যেও যে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার লুকিয়ে থাকতে পারে, সেটাকে প্লাক করে তোলা, সেই জিনিসটাই পৃথা চক্রবর্তী এই সিনেমার মাধ্যমে করেছে। তো আমি বলতে চাই যে এটা ওনার ফার্স্ট সিনেমা, অথচ উনি দারুণ ভাবে এক্সিকিউশন করেছেন। একটা খুবই সাধারণ, সিম্পল, রিলেটেবল গল্পকে খুব সুন্দরভাবে, খুবই একটা কি বলবো, খুবই একটা আই এম শর্ট অফ ওয়ার্ডস অ্যাকচুয়ালি, এটা ডিসক্রাইব করা খুব মুশকিল। ইমোশন তো, and film deals with emotion, lot of emotion, আর ইমোশনাল জায়গাগুলো এত কানেক্টিং, এত মাইনিউট, যে আপনি বলবেন, আপনি যখন হল থেকে বেরোন ইউ উইল বি মুভড। ফিল্মটা বারবার, হ্যাঁ, আপনাকে কিছু এরকম শক দেবে না, দেবে না, আপনারই ডেইলি লাইফের বা আপনি যেটা দেখেন সেই গল্পটাই আপনাকে বলবে, এবং তখন আপনি বুঝতে পারবেন, আরে এটা তো আমি দেখি তাও মিস করে গেছি। নয় আপনার বাড়ির গল্প, নয় আপনার পাশের বাড়ির গল্প, কারুর না কারুর গল্প এটা। তো এই কিছু সিনেমা থাকে যেটা সিম্পল হয়ে এত বেশি রিলেটেবল হয়ে যায় যে তখন আপনি ওটার সাথে কানেক্টেড হয়ে যান। দিস ইজ দ্যাট ফিল্ম। তো আমি এক এক করে ডিপার্টমেন্টের কথা বলছি, আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। সো কামিং টু দ্য টেকনিক্যাল পার্ট, সিনেমাটোগ্রাফি ভালো, বেশ ভালো। কালার যেগুলো ইউজ করা হয়েছে সেটা খুব চকচকে ঝকঝকে একদম ওরকম কালার, সেটা কস্টিউমের দিক দিয়েও বলুন বা সেট ডিজাইনের দিক দিয়ে বলুন, খুবই নর্মাল রাখা হয়েছে, সাদামাটা রাখা হয়েছে। তো সেটাই মানাচ্ছে, রিয়েলিস্টিক লাগছে। এছাড়া পারফরমেন্স যদি বলি, আমি পারফরমেন্সে চলে আসছি ডাইরেক্ট। তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু নোটেবল, কিন্তু স্পেশালি এই তিনজন মহিলা ক্যারেক্টার। সবার চেয়ে প্রথমে আমি কনিনিকাকে দিয়ে শুরু করব। আমি সরি, কনিনিকা ম্যাম বলছি, অনেক বয়সে উনি বড়। কনিনিকা ম্যামের না আমি খুব একটা বেশি কাজ দেখিনি, এবং যত সিনেমাতেই ওনাকে আমি দেখেছি ছোট ছোট রোলে দেখেছি। এখানে উনি টাইটেল ক্যারেক্টারটা প্লে করছেন, এবং এটা কিন্তু ওনার অন্য ক্যারেক্টারগুলো আগে আমি যা দেখেছি, হামিতেও ছিল, আরো অন্য সিনেমাতেও করেছে,
কিন্তু এরকম রোল আমি তাকে পোর্ট্রে করতে দেখিনি। তো শি হ্যাজ ডান আ গুড জব। বাট ওনার শাশুড়ি রোলে যিনি আছেন অনুসুয়া ম্যাম, উনি দারুণ অভিনয় করেছেন। ওনার অভিনয়টা আমার আরো বেশি ভালো লেগেছে। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, আমার কিন্তু একটা মাথায় একটা হালকা একটা ছিল, মানে ডাউট ছিল যে এটা একটা সিরিয়ালের মতো হয়ে যাবে না তো, কারণ সাস বাহু দ্যাট ওয়াজ গোয়িং অন ইন মাই মাইন্ড। কিন্তু যখন আমি হলে পৌঁছেছি, সিনেমাটা দেখা শুরু করেছি, ওই আইডিয়াটা মাথা থেকে বেরিয়ে গেছে। তো যারা ভাবছে যে এটা একটা এক্সটেনশন অফ সিরিয়াল, ইউ আর রং। আপনি যান, আপনি দেখুন, তারপরে আপনার যে ভুল ধারণাটা সেটা ভেঙে যাবে। তৃতীয় যে অভিনেত্রীর কথা বলবো, তিনি তো মানে এখন অভিনেত্রীদের লটের মধ্যে একদম টপের মধ্যে আছেন, দ্যাট ইজ ঋতুপর্ণা সেনগুপ্ত। মানে উনার এটা একটা অন্য রকমের ক্যারেক্টার, আবার একটা উনি সাইকোলজিস্টের রোল প্লে করছেন এবং উনিও খুব ভালো কাজ করেছেন। ওনার রোলটা মোটামুটি, উনি আর কি এই দুজনকে সাহায্য করেন নিজেদের মানে যে রিলেশনশিপের মধ্যে যে একটা সুন্দর একটা বন্ডিং, তাদের মধ্যেও যে একটা বন্ডিং রয়েছে এবং সেটা এতটাই সুন্দর, সেই জিনিসটাকে ডিসকভার করতে এদের দুজনকে সাহায্য করে। এবং এটা রিয়েল লাইফের ক্ষেত্রে আমি দেখেছি অনেকবার অ্যাপ্লিকেবল হয়ে থাকে, যে যখন দুটো মানুষ নিজেদের মধ্যে বন্ডিংটা বা রিলেশনটা একটু তিক্ততার মধ্যে চলে আসে, তখন হয়তো তৃতীয় একজন লোককে মানে প্রয়োজন হয় যে আপনাদেরকে দেখিয়ে দেবে যে না, তোমাদের মধ্যেও রয়েছে। এবং এই গল্পটা এই রিলেশনশিপের ব্যাপারেও যেরকম, সেরকম এই যে প্রতিটা মহিলার যে নিজস্ব একটা আইডেন্টিটি আছে এবং সেটার যে ডিসকভারি দরকার, সেই জিনিসটা নিয়েই গল্পটা ডিল করছে। খুব ওয়েল রিটেন। সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় আসল স্টোরিটা লিখেছেন এবং স্ক্রিন প্লে পৃথা চক্রবর্তী এবং উনি দুজন মিলে লিখেছেন। খুবই সুন্দর ডায়লগসও রয়েছে। অনেক, আমি বারবারই বলছি যে রিলেটেবল খুব। এছাড়া মিউজিক খুব ভালো। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো। গান কয়েকটা আমার ভালো লেগেছে। আচ্ছা, যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সিনেমাটাকে কমার্শিয়ালি ভায়াবল বানানোর জন্য এখানে কিছু কমেডি ঢোকানো হয়েছে, যেগুলো আমার মনে হয়েছে ওভার দ্য টপ, যেটা আমার মনে হয়েছে প্রয়োজন ছিল না। কিন্তু মেকার্সদের হয়তো মনে হয়েছে যে এটাকে কমার্শিয়ালি ব্যাঙ্কেবল বানাবার জন্য ওই কমেডির এলিমেন্ট গুলোকে যে এই গল্পের মধ্যে কেন দেওয়া হয়েছে, ওই জিনিসগুলো আমার লাগেনি। কারণ কমেডির সময়গুলোতে বড্ড ওভার দ্য টপ লাগছিল। সিরিয়াসলি, ইট ওয়াজ ওভার দ্য টপ। এছাড়া বাকি কোনো আপনি দিক দিয়ে বলতে পারবেন না যে সিনেমাটা খারাপ। সিনেমাটাকে যদি রেটিং দিতে হয়, আমি 10-এ 8 দেবো এবং খুবই ভালো সিনেমা। আর যেটা ফার্স্টেই বললাম, যে আপনি যদি আপনার মায়ের মুখে একটা স্মাইল আনতে চান, কাল উইকেন্ড, কাল পরশু, প্লিজ গো অ্যান্ড ওয়াচ মুখার্জি দাস বুক, সিম্পল অ্যাজ দ্যাট। আর মিস করলে আপনার লস হবে না হয়তো। আর বলছি, চারিদিকে তো এখন বদলা খুব ভালো দারুণ সিনেমা হয়েছে, সেটার ব্যাপারে আসছে রিভিউ। সেটা দেখুন, ডেফিনেটলি দেখুন, দারুণ লাগবে। বাট ডোন্ট মিস দিস। বাংলা ফিল্মকে সাপোর্ট করুন। এরম ধরনের সিনেমা, খুব ভালো সিনেমা, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের সাথে আমার মত মিলছে কিনা সেটাও কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশনস। অ্যান্ড আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চান, তাহলে দেওয়া আছে ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের হ্যান্ডেল, thepunk26, THEPUNK26. That was it, guys. Thank you so much. Bye bye.